প্রোডাক্টগুলো কেন আসে, প্রোডাক্টগুলো আসার পিছনে কিন্তু মূলত কিছু কারণ আছে। এখন মূলত বিষয়টা হলো আমরা এখন এই যে একত্রিত হওয়ার কারণটা হলো এখন বর্তমান যে ফসল আছে এই ফসল নিয়ে কিছু কথা বলা। আর সামনে যে আপনারা চাষ করবেন, সামনে আপনারা যে ফসলটা চাষ করবেন সেই ফসলটা কি ফসল চাষ করবেন? ধান তো, তাই না? ধান করবেন না? আপনারা কি আউশ করেন? আউশ ধান করেন কেউ? আউশ করেন না? যাক, আমরা এই চলমান যে ফসল আছে বা সামনে যে ফসল আছে এই ফসলগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আলোচনাটা করতে সময় লাগবে 20 থেকে 30 মিনিট। এখন 11টা 30 বাজে, আমরা 12টার দিকে শেষ করে দেব। এই 30 মিনিট সময় আশা করি আপনারা একটু কষ্ট হইলেও বসবেন, আবার ভালো না লাগলেও বসবেন, ভালো লাগলেও বসবেন, একটু ধৈর্য সহকারে আপনারা বসবেন, করতে পারবেন। কারণ নতুন প্রোডাক্টগুলো কেন আসে, নতুন প্রোডাক্টগুলো আসার পিছনে কিন্তু মূলত কিছু কারণ আছে। কারণটা কি রকম, যে আমরা বর্তমান যে ফসল চাষ করি এই ফসল কিন্তু অতীতেও চাষ করে আসছি, বা 1 বছর 2 বছর ধরে বা 5 বছর ধরে আমরা চাষ করতেছি না। আবহাওয়াটা আমরা দেখা যাচ্ছে এখন কিন্তু আমাদের জন্য আবহাওয়াটা অনেক রেয়ার, অনেক গরম, পোকার শরীরে বিষ কাজ করে কম, তাই না? তো কাজেই এই যে আবহাওয়ার উপরে নির্ভর করে পোকার শরীরে এক ধরনের বিষটা সয়ে নেওয়ার ক্ষমতা তৈরি হয়ে গেছে বা অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, যে বারবার আপনারা পরিচিত যে বিষগুলো ব্যবহার করলেন বা করতেছেন এই বিষগুলোতে একটা সময় এসে আর কাজ হচ্ছে না। নাকি কাজ হচ্ছে? একটা বিষ বারবার ব্যবহার করার পরে কি সেটা কাজ হয়? হয় না। না হওয়ার কারণটা হলো কি, যে আবহাওয়ার উপরে ওই বিষটা বা ওই পোকাটা আপনার সহনির্ভরশীল হয়ে গেছে। বিষটা ব্যবহার করলে আর ওই বিষটাতে খুব একটা কার্যকারিতা আসতেছে না। কারণটা এই যে আপনাকে যে ডোজ বলে দেওয়া হয়েছে সেম ডোজে যদি আপনি ব্যবহার করেন তাহলে পোকা একটা সময় গিয়ে মরবে না। কিন্তু আপনি যদি ওই বিষটাই আবার অতিরিক্ত ডোজে স্প্রে করেন আবার পোকা মরবে, কিন্তু গাছের পাতা লাল হয়ে যাবে। এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমাদেরকে জানার জন্য বা বোঝার জন্য অবশ্যই চিন্তা করতে হবে। এখন প্রকৃত অর্থে যেটা নতুন নতুন বিষটা এই জন্যই বাজারে নিয়ে আসা হয় যে চলমান আবহাওয়ার উপরে নির্ভর করে রিসার্চ করে যে কেমিক্যালটা প্রয়োগ করলে পোকা সহজেই দমন করা যাবে এবং পোকা মরবে, কিন্তু ফসলের উপরে যে একটা নির্দিষ্ট কেমিক্যালের অ্যাকশন থাকে। দেখা যাচ্ছে আমাদের কিছু বিষের প্যাটার্ন আছে যেগুলো ব্যবহার করলে 10 দিনে ওই যে গ্রুপ আছে ওই গ্রুপ অনুযায়ী ব্যবহার করার পরে 10 দিন অন্তত ওই ফলটা খাওয়া যায় না। কিন্তু আমরা এমন কাজ করি যে আজকে বিকালে স্প্রে করে আগামীকাল সকালে ফল আবার বাজারে বিক্রি করি না? আমরা কিন্তু জানি না যে কোনটা ফলের ভিতরে থাকে আর কোনটা কতদিন থাকে, এই জিনিসটা আমরা জানি। সেই ক্ষেত্রে আমরা আমাদের শরীরের কোনো রকমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমরা বুঝতেছি না তাৎক্ষণিক,